পার্সোনালিটি ডিসঅর্ডারের ব্যাপারে আমাদের সাইকিয়াট্রিক ট্রিটমেন্ট কেন দরকার? প্যারানয়েড পার্সোনালিটিতে দেখা যায় যে হয়তো সাবস্টেন্স ইউজ প্যাটার্ন, স্মোকিং, অ্যালকোহল এগুলো বেড়ে গেল। ওনারা হয়তো জানেনই না যে উনি কেন স্মোক করছেন বা কেন ড্রিঙ্ক করছেন। পার্সোনালিটি ডিসঅর্ডার আমরা ডায়াগনোসিস করি 18 বছরের পরে। পার্সোনালিটি ডিসঅর্ডারে এই জন্য ডায়াগনোসিসে অনেক সময় বাড়ির লোকরা আগে বুঝতে পারেন যে পেশেন্টের সমস্যা হচ্ছে। মডার্ন এজের সব থেকে বড় সমস্যা, সবার হাতে ফোন, সবার হাতে এআই, চ্যাট জিপিটি, গুগল জেমিনাই। পার্সোনালিটি ডিসঅর্ডার ডায়াগনোসিস যদি আমরা না করি, ও তো নার্সিসিস্ট, এই কথাটা অনেকেই আজকাল কোনো বস বা কোনো এক্সকে ডিসক্রাইব করার জন্য ইউজ করেন। নমস্কার, আমি ডক্টর পুবালি চৌধুরী, কনসালটেন্ট সাইকিয়াট্রিস্ট বেসড ইন কলকাতা। আজকে আপনাদের সঙ্গে কথা বলবো সাইকিয়াট্রির একটা খুব হিডেন সমস্যার ব্যাপারে, যেটা আমাদের সাইকিয়াট্রি টেক্সট বুকেই অনেক সময় হিডেন থেকে যায়। যে সমস্যাগুলোর ব্যাপারে আমরা ঠিকভাবে কথা বলি না, অনেকেই আমরা পার্সোনালিটি ডিসঅর্ডার্স এর টপিকটা ভুলে যাই। পার্সোনালিটি ডিসঅর্ডার্স অনেক টাইপের হয়, কিন্তু মডার্ন এজের সব থেকে বড় সমস্যা, সবার হাতে ফোন, সবার হাতে এআই, চ্যাট জিপিটি, গুগল জেমিনাই, এবং প্রত্যেকেই যেন এক্সপার্ট হয়ে যাচ্ছে পার্সোনালিটি ডিসঅর্ডারের ডায়াগনোসিসে। কার নার্সিসিস্টিক পার্সোনালিটি আছে, কার বর্ডারলাইন পার্সোনালিটি আছে, কে একটু খুঁতখুঁতে বাতিক তাই তার ওসিপিডি আছে। এইসব করে পার্সোনালিটি ডিসঅর্ডার জিনিসটাকে শুধু সেন্সেশনালাইজ করা হচ্ছে, মেবি ওভার ডায়াগনোসিস করছেন, এবং মানুষ নিজেরা যখন ফ্রেন্ড সার্কেলে এরকম একটা ডায়াগনোসিস পাচ্ছেন, সব থেকে বেশি সেটা নিয়ে কনফিউশন তৈরি হচ্ছে। পার্সোনালিটি ডিসঅর্ডার সাইকিয়াট্রির খুব ইম্পর্টেন্ট একটা টেক্সট বুক চ্যাপ্টার, কিন্তু ক্লিনিক্যাল প্র্যাকটিসে পার্সোনালিটি ডিসঅর্ডার্স অনেক সময় আমরা ডায়াগনোসিস করি যখন সেটা অনেক লং টার্ম প্রসেস হয়। পার্সোনালিটি অ্যাসেসমেন্ট, পার্সোনালিটি স্ট্রাকচার, পার্সোনালিটি ডিসঅর্ডার, এই কথাগুলো বলার আগে 10বার ভাবা হয়। তো চট করে গুগল দিয়ে বা চ্যাট জিপিটি দিয়ে পার্সোনালিটি ডিসঅর্ডার আপনার ফ্রেন্ড সার্কেলে ডায়াগনোসিস করবেন না। একজন সাইকিয়াট্রিস্টের কাছে আসুন। অনেক সময় সাইকোমেট্রিক টেস্ট, পার্সোনালিটি অ্যাসেসমেন্ট টেস্ট এগুলো করতে লাগে। পার্সোনালিটি ডিসঅর্ডারের ব্যাপারে আমাদের সাইকিয়াট্রিক ট্রিটমেন্ট কেন দরকার? পার্সোনালিটি ডিসঅর্ডার্স এর যেটা মেইন সমস্যা, সেটা হচ্ছে অনেক সময় পেশেন্ট নিজে বোঝেন না যে ওনার একটা পার্সোনালিটি ডিসঅর্ডার আছে। সেক্ষেত্রে বাড়ির লোক, ফ্যামিলি, রিলেশনশিপস এবং যেটা ওনার ওয়ার্ক প্লেস ফাংশনিং, এইগুলোতে সমস্যা আসতে শুরু করে। বাড়ির লোকের সঙ্গে ঝগড়া ঝামেলা, অশান্তি, বসের সঙ্গে কথা কাটাকাটি, কোনো গ্রুপ সেট আপে কাজ না করতে পারা, এই টাইপের কোনো সমস্যা দেখলে সেটা আন্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার অনেক সময় ইন্ডিকেট করে। এটাই যেটা বলবো সব থেকে ইম্পর্টেন্ট, যে পার্সোনালিটি ডিসঅর্ডার আমরা ডায়াগনোসিস করি 18 বছরের পরে। কোনো বাচ্চা যার ডেভেলপিং স্টেজে আছে, তার হয়তো অ্যাডোলেসেন্সের সময়, টিনেজে একটু মুড সুইংস হচ্ছে, তার বেসিসে তার পার্সোনালিটি ডিসঅর্ডার ডায়াগনোসিস করা হয় না। সাইকিয়াট্রিতে পার্সোনালিটি ডিসঅর্ডার্স এর ইম্পর্টেন্স এটাই যে মুড রেগুলেশন, কাজ, ঘুম, খাওয়া দাওয়া, রিলেশনশিপস, ওয়ার্ক ফাংশনিং, এই প্রত্যেকটা অ্যাসপেক্ট পার্সোনালিটি ডিসঅর্ডারে হ্যাম্পার হয়। যার পার্সোনালিটি ডিসঅর্ডার হচ্ছে, উনি মনে করছেন উনি ঠিক, উনি যেটা করছেন সেটাই সবাই করে বা সেটাই সবার থট প্রসেস। পার্সোনালিটি ডিসঅর্ডারে এই জন্য ডায়াগনোসিসে অনেক সময় বাড়ির লোকরা আগে বুঝতে পারেন যে পেশেন্টের সমস্যা হচ্ছে। পেশেন্ট নিজে হয়তো মনে করেন আমি ঠিক বা আমি যেটা ভাবছি এটাই নর্মাল। সো সেখানে একটা সাইকিয়াট্রিস্ট বা মেন্টাল হেলথ প্রফেশনালের রোল অনেকটা। যদি আমরা বলি পার্সোনালিটি ডিসঅর্ডার্স এর ডায়াগনোসিসে কোন কোন কমন পার্সোনালিটি ডিসঅর্ডার আমরা ক্লিনিক্যাল প্র্যাকটিসে দেখতে পাই, অনেক কিছু পার্সোনালিটি ডিসঅর্ডারই টেক্সট বুকে থেকে যায়, যেগুলো আমরা ক্লিনিক্যালি দেখতে পাই না। বাট কমনলি আমরা বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার দেখতে পাই। বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডারে অনেক সময় আমরা দেখি ইমোশনাল রেগুলেশনের সমস্যা হন, খুব আনস্টেবল রিলেশনশিপ প্যাটার্নস থাকে, আনস্টেবল আইডেন্টিটি বা সেন্স অফ সেলফ থাকে, এবং বর্ডারলাইন পার্সোনালিটি মানুষ এই হাসি এই কান্না এরকম একটা ফেজের মধ্যে দিয়ে, আনস্টেবল মোডের মধ্যে দিয়ে যান। প্রপার ট্রিটমেন্টের মাধ্যমে, সেটা ওষুধ হোক বা থেরাপি হোক, বা অনেক সময় কম্বিনেশন অফ ফার্মাকোথেরাপি অ্যান্ড সাইকোথেরাপি, তাতে আমরা দেখি পার্সোনালিটি ডিসঅর্ডার্স এর ট্রিটমেন্ট করা সম্ভব, ইভেন পার্সোনালিটি রিস্ট্রাকচারিং করা সম্ভব। কিন্তু পার্সোনালিটি ডিসঅর্ডার্স এর ট্রিটমেন্টটা অনেক লং টার্ম চলে। সিমিলারলি অনেকের দেখা যায় প্যারানয়েড বা সিজয়েড পার্সোনালিটি থাকছে, যেটা পরবর্তীকালে একটা সিজোফ্রেনিয়া বা প্যারানয়েড ডিসঅর্ডার্স গুলোর দিকে যাচ্ছে। সাইকোসিসের সিমটমস আমরা অনেক সময় দেখতে পারি, বাচ্চারা চুপচাপ হয়ে যাচ্ছে, অ্যালুফ হয়ে যাচ্ছে, কারোর সঙ্গে ইন্টারাক্ট করছে না, নিজে একা একা থাকছে এবং একটা আজগুবি ফ্যান্টাসি ওয়ার্ল্ডে চলে যাচ্ছে। এই সিচুয়েশন গুলো বাড়ির লোকের আইডেন্টিফাই করা দরকার যে প্যারানয়েড, সিজয়েড বা সিজোটিপাল এই টাইপের পার্সোনালিটি ডিসঅর্ডার থেকে পরবর্তীকালে সিজোফ্রেনিয়া হতে পারে। সিমিলারলি অনেক সময় আমরা দেখে থাকি যে
ওসিপিডি মানে অবসেসিভ কম্পালসিভ পার্সোনালিটি ডিসঅর্ডার অনেকের মধ্যে দেখা যায়, যারা সবকিছুতে একটু টিপটপ, একটু গুছিয়ে রাখা পছন্দ করেন, একটু সবকিছু অর্গানাইজ থাকবে এবং কোনো একটা জিনিস এখান থেকে ওখানে সরলে ওনারা খুব রেগে যান। তো এই সিচুয়েশন গুলোয় বাড়ির লোকের বোঝা দরকার যে পার্সোনালিটি ডিসঅর্ডার্স এর ট্রিটমেন্ট রাইট টাইমে আপনি যদি শুরু করেন ভালো রেসপন্স পাবেন। পার্সোনালিটি ডিসঅর্ডার একবার হলো মানে টেক্সট বুক সাইকিয়াট্রি যেটা বলে যে একবার হলো মানে সেটা লাইফ লং একটা পারভেসিভ প্যাটার্ন অফ পার্সোনালিটি। অনেক সময় ক্লিনিক্যাল প্র্যাকটিসে আমরা দেখি যে কিছুদিন থেরাপি বা ট্রিটমেন্ট করার পর পেশেন্ট যদি চায় তার পার্সোনালিটিটার ওপর কাজ করবে, তখন পার্সোনালিটি ডিসঅর্ডার্স এর সিমটম কিন্তু অনেকটা কমানো সম্ভব। পার্সোনালিটি ডিসঅর্ডার্স এর সঙ্গে আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে সাবস্টেন্স ইউজ প্যাটার্নস। অনেক সময় দেখা যায় যাদের বর্ডারলাইন পার্সোনালিটি আছে বা ইভেন যাদের আমরা ক্লাস্টার এ বা সিজয়েড, সিজোটিপাল, প্যারানয়েড পার্সোনালিটিতে দেখা যায় যে হয়তো সাবস্টেন্স ইউজ প্যাটার্ন, স্মোকিং, অ্যালকোহল এগুলো বেড়ে গেল। ওনারা হয়তো জানেনই না যে উনি কেন স্মোক করছেন বা কেন ড্রিঙ্ক করছেন। আন্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডারটা ওনার মধ্যে সেলফ এস্টিম ইস্যুস, রিলেশনশিপ ইস্যুস, ওয়ার্ক প্লেস ইস্যুস এগুলো এনে এতটা স্ট্রেস ক্রিয়েট করছে যেটা থেকে ডিপ্রেশন, অ্যাংজাইটি এইসব সমস্যা দেখা যাচ্ছে। পার্সোনালিটি ডিসঅর্ডার্স ডায়াগনোসিস যদি আমরা না করি, অনেক সময় দেখা যায় একটা কেস বছরের পর বছর অ্যাংজাইটি ট্রিটমেন্ট হলো, বছরের পর বছর ডিপ্রেশনের ট্রিটমেন্ট হলো, এদিকে পার্সোনালিটি ডিসঅর্ডারটা আনডায়াগনোসড, আনডিটেক্টেড থেকে গেল। এবং এটার উপর কাজ করলে তখন সেই মানুষটা কিন্তু তার ডিপ্রেশন, অ্যাংজাইটি এগুলো থেকেও বেরিয়ে আসতে পারে। তো পার্সোনালিটি ডিসঅর্ডার্স এর ট্রিটমেন্ট যখন করাবেন, প্রথমেই এটা বলবো যে এটা লং টার্ম ট্রিটমেন্ট। আপনি একটা দুটো সেশনে কখনো ভালো রেসপন্স পাবেন না। লং টার্ম ট্রিটমেন্ট আপনাকে মিনিমাম 3 to 6 মান্থস বা 1 ইয়ার এরম ডিউরেশন ট্রিটমেন্ট করাতে হবে, তবেই আপনি পার্সোনালিটি ডিসঅর্ডার্স এ ট্রিটমেন্ট অ্যাপ্রোচে রেসপন্স পাবেন। থেরাপি, মেডিকেশন দুটোরই রোল আছে। পার্সোনালিটি ডিসঅর্ডার্স একবার হলো মানে সারা জীবন আমায় এই প্রবলেমটা ফেস করতে হবে তা কিন্তু না। আপনি চাইলেই আপনার পার্সোনালিটির ওপর কাজ করতে পারেন, রিস্ট্রাকচার করতে পারেন, নিজের প্রবলেম এরিয়াসগুলো আইডেন্টিফাই করে সেগুলোকে অ্যাক্টিভলি ওয়ার্ক করতে পারেন আপনার সাইকিয়াট্রিস্ট বা থেরাপিস্টের সঙ্গে। কিন্তু এই ভিডিওটা শেয়ার করুন তার সঙ্গে যে গুগল বা চ্যাট জিপিটিতে বসে পার্সোনালিটি ডিসঅর্ডার্স ডায়াগনোজ করছে। নমস্কার।